দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা ত্রিকোণমিতি 9.2 গণিতের এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছি গত পর্বে। আজকে আমাদের পর্ব 2। শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা শুরু করব পেজ নাম্বার 23 থেকে। 23 আমাদের প্রথম প্রশ্ন, সমাধান করো। সমাধান করো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1 যখন 0 ডিগ্রির চেয়ে থিটা বড় অথবা সমান আর 90 ডিগ্রির চেয়ে ছোট। শিক্ষার্থী বন্ধু, আমরা এইভাবে এখন এই কন্ডিশনটাকে কাজে লাগাবো। এটার মানে কি, যে জিরোর মানটা, থিটার মানটা 0 হতে পারবে, 0 চেয়ে বড় হতে পারবে, আবার 90 হতে পারবে, 90 চেয়ে ছোট হতে পারবে। তো এরকম সমস্যা যখন সমাধান করবো, লিখব দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1, বা sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার দিলাম 1 স্কয়ার। কি লিখব? উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। তো এরপরে শিক্ষার্থীবৃন্দ আমরা কি করব? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1, বা আমাদের এই দুটার মান হচ্ছে 1 প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1, বা 2 sin থিটা cos থিটা এই 1 মাইনাস 1, বা 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 0, বা sin থিটা cos থিটা ইকুয়াল টু 0/2। সুতরাং sin থিটা cos থিটা ইকুয়াল 0। শিক্ষার্থী বন্ধু, এইভাবে আমরা sin থিটা cos থিটার মান 0 পেলাম। তো দুটো জিনিসের গুণফল 0 যদি হয়, তাহলে যে কোনো একটা শূন্য হতে পারে অথবা উভয়টাই শূন্য হতে পারে। তাহলে হয়, সুতরাং sin থিটা ইকুয়াল টু 0, অথবা cos থিটা ইকুয়াল টু 0। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, sin থিটা সমান sin 0 0। শিক্ষার্থী বন্ধু, আমি গতদিন বলেছিলাম সূত্র মুখস্থ রাখার বিকল্প নেই। আমরা একটা পদ্ধতি দেখিয়েছিলাম যেইভাবে সূত্র মনে রাখা যায়। তবে এত বেশি সূত্রের ব্যবহার যে আপনি মুখস্থ না করলে বারবারই আপনাকে পাতা উল্টাতে হবে, ওই নিয়মটার দিকে তাকাতে হবে। তা আসুন আমরা সমস্যাগুলো সারানোর জন্য সূত্রগুলো মুখস্থ করে ফেলি। সুতরাং নিম্নের সমাধান, থিটা সমান 0 ডিগ্রি, 90 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধু, এটা যদি পরীক্ষায় আমরা অন্যভাবে দেই, আমি একবার প্রশ্নে এরকম দিয়েছিলাম, এই জাস্ট এইটাই, সব সমস্যা সবই ঠিক আছে, শুধু এই শর্তটা দিয়েছিলাম, মানে নিচের সমানটা উঠিয়ে দিয়েছিলাম। তো শিক্ষার্থী বন্ধু, এমন যদি হয় তাহলে কি হবে? যা জাস্ট সমান চিহ্নটা উঠিয়ে দিয়েছি, তাহলে কিন্তু অ্যান্সার আসবে না। কারণ কি, আমাদের বলেছে থিটাটা 0-র চেয়ে বড়, 90-র চেয়ে ছোট। তাহলে এরকম ক্ষেত্রে এই দুটা মান আসছে 0 90, দুটাই নেওয়া যাবে না। তাহলে আমাদের কি দেখতে হবে? সুতরাং সমীকরণটির সমাধান নেই, এমন কথা যদি আমরা বলে থাকি যে শর্তটা এইটা, তাহলে কিন্তু লিখতে হবে কি, নির্ণয় সমাধান। ওটা লেখা যাবে না, লিখতে হবে সমীকরণটির সমাধান নেই। আমরা যে শর্ত দিয়েছি, যে শর্ত অনুযায়ী সমাধান নেই। কারণ আমাদের কথাটা কি ছিল, যে 0-র চেয়ে বড়, 90-র চেয়ে ছোট। তো আমরা পাইছি 0 আর 90, তাহলে তো হবে না। তো শিক্ষার্থী বন্ধু, আমরা 23 নিয়ে কথা বলেছি, 23 শেষও করেছি। এরপরে আমরা পরবর্তীতে যাব। তবে এই সমস্যাটা আরেকভাবে যদি আসে তখন কেমন হবে? আচ্ছা, আমরা
ধরুন এই সমস্যাটা পরীক্ষায় এইভাবে দিয়ে দেওয়া হলো, একটু চেঞ্জ দেওয়া হলো, এই জায়গাটাতে √2 দেওয়া হলো, শর্ত ঠিক আগেরটাই, এটা S23 মানে 23 এর মতো কিন্তু 23 না এমন যদি দেওয়া হয়, শর্ত আগেরটা বলতে আমরা যেটা দেওয়া আছে ওই শর্তই যে 0 ডিগ্রির চেয়ে থিটা বড় কিন্তু 90 এর চেয়ে ছোট, এমন শর্তই যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধু আমরা কি করব? তা আমরা ঠিক এটার মতো করে যদি স্কয়ার করি, ধরুন আমরা স্কয়ার করছি, এটার মতো করে করছি কিছু দূর পর্যন্ত, কিন্তু এই সমস্যাটা কিন্তু সোজা না। এটা কিন্তু আপনাদেরকে দিলে দেখা যায় ক্লাসে 1-2 জন বাচ্চা পারে, 60 জনের একটা ক্লাসে 2 জন পারে, 1 জন পারে, এরকম। অথবা এমন ক্লাসও আমি পেয়েছি কেউই পারে না। কেন পারে না দেখি আসুন। মানে শিক্ষক তো চেঞ্জ করতেই পারেন, কারণ আপনার সৃজনশীল পদ্ধতি বলবে যে 1 এর জায়গায় আমি √2 দিয়েছি, সব তো একই আছে। শুধু এই চেঞ্জটা কিন্তু শুধু চেঞ্জ না, একটা রেডিক্যাল চেঞ্জ, একটা বড় রকমের চেঞ্জ। দেখেন এই চেঞ্জ আপনাকে অনেক বেশি সাফার করাতে পারে। কিরকম দেখুন, এই দুটোর মান 1, তাহলে 1 + 2 sin θ cos θ 2, বা 2 sin θ cos θ = 2 - 1, বা 2 sin θ cos θ = 1, বা sin θ cos θ = ½ বা sin স্কয়ার θ cos স্কয়ার θ = 1/4। তো শিক্ষার্থী বন্ধু এটাকে আমরা যে কোনো একদিকে, এখন ধরুন এইটা যে আমরা পেলাম, আমরা sin θ cos θ যখন 0 পেয়েছিলাম আলাদা কেস, কিন্তু এটা তো হাফ হলে তখন তো আর বলা যাবে না এটাও হাফ এটাও হাফ, তখন তো হাফ আর হাফ 1/4 হয়ে যাবে। এরকম ক্ষেত্রে আমরা আবার স্কয়ার করতে পারি, করে আমরা একদিকে যাওয়ার চেষ্টা করছি। মানে একদিকে বলতে ধরুন এরকম sin স্কয়ার θ টাকে লিখছি 1 - sin স্কয়ার θ, বা কেউ কজে যদি যেতে চান কজেও যেতে পারে, আমাদের কোনোটাতে আপত্তি নেই, আমরা শুধু সঠিক কিছু একটা চাচ্ছি এই আর কি। আমরা ইচ্ছা করলে এরকমও করতে পারি 4 sin স্কয়ার θ 1 - sin স্কয়ার θ = 1, এই 4 দিয়ে গুণ করে দিলাম, বা আর গুণও বলতে পারেন, ক্ষতি নেই। এখন এরপরে দেখেন আরো বড় হবে, কিন্তু এটা আরেকভাবেও করা যায়, সেই ক্ষেত্রে একটু ছোট হয়, -4 sin to the power 4 θ -1 = 0। তো শিক্ষার্থী বন্ধু এখন আমরা যেটা করতে চাচ্ছি অ্যাকচুয়ালি, সেটা কি চাচ্ছি দেখুন, আমরা কি চাচ্ছি, এটার মতো, এটা S23 নট 23 এর মতো, কিন্তু দেখেন কতটা কঠিন ওটার চেয়ে। তো শিক্ষার্থী বন্ধু এখান থেকে আমরা হয়তো মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে 4 sin 4 θ, এখানে আমাদের 4 sin 4 θ আসছে, -4 sin স্কয়ার θ আসছে, আর +1 = 0 আসছে। এখানে একটা 1 নিতে পারেন, শুধু চিহ্ন কমন নেওয়ার চেয়ে সংখ্যা একটা নেওয়া ভালো। -2 sin স্কয়ার θ = ½ বা sin θ = 1/√2। তো শিক্ষার্থী বন্ধু আমরা sin θ = sin 45
সুতরাং থিটা ইকুয়াল 45 ডিগ্রি। নির্ণয় সমাধান এটা। তাহলে দেখুন, মানে শিক্ষক আপনাকে বোঝাতে পারবে যে আমি একই ধরনের সমস্যা দিলাম, কিন্তু পার্থক্য রাত আর দিন। এটা কিন্তু অনেক বেশি পার্থক্য। এটা কিন্তু পাওয়ার মতো শিক্ষার্থী খুব কম পাওয়া যায়। তো শিক্ষার্থী বন্ধু, যাই হোক, আপনারা একটু চেষ্টা করবেন, চেষ্টা করলেই পারবেন। আর আমরা আছি আপনাদের সাথে সর্বদা সহযোগিতার মনোভাব নিয়ে। আর এটাকে ইচ্ছে করলে আরেকটা নিয়মে করলে একটু ছোট হয়, আমি সেটাও দেখিয়ে দিই। আপনারা তো এটা দেখছেন, আরেকটা নিয়মে করলে একটু ছোট হয়, একটু ছোট হয়। তো যাই হোক, আমরা দেখে দিই। মানে একাধিক নিয়ম দেখালে কি সুবিধা, আপনার হাতে সময় থাকলে আপনি বিভিন্নভাবে ট্রাই করতে পারবেন, এইটাই সুবিধা। তো আমরা এটাকে আরেকভাবে দেখিয়ে দিই, দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা এইভাবে, সাইন থিটা √2 মাইনাস কস থিটা। এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা করতে পারি কি জানেন, সাইন স্কয়ার থিটা √2 মাইনাস কস থিটা, এটার উপর হোল স্কয়ার দিলাম, দিয়ে আমরা সাইন স্কয়ার থিটা পেলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার পেলাম। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আমি সাইন স্কয়ারকে 1 মাইনাস কজ স্কয়ারে নিয়ে যাচ্ছি, কেন যে আমাদের অন্যান্য সমস্যাগুলো সবই কজের মাধ্যমে আসছে, সো এটাও আসুক। দুই একে দুই। এরপরে দেখুন, আমরা এইভাবেই বের করতে পারবো, অসুবিধার কিছু নেই। টু cos theta minus 1 cos theta minus 1। সুতরাং cos theta minus 1 equal to 0 অথবা 2 cos theta minus √2 equal to 0 বা cos theta equal to 1। শিক্ষার্থী বন্ধু, এটা গ্রহণযোগ্য না, কারণ কি জানেন, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তারপরে হয় 1, তাহলে শুধু cos থিটা 1 এটা অসম্ভব। মানে sin থিটা বা cos থিটা এর মান ইহা অসম্ভব। কেন? কারণ এই cos থিটা এর মানটা সবসময় -1 এর চেয়ে বড়, +1 এর চেয়ে ছোট।
নির্ণয় সমাধান এটা। শিক্ষার্থী বন্ধু এভাবে করা যেতে পারে, আপনার যে কোনো ভাবেই করা যেতে পারে। আমরা আপনাকে দেখিয়ে দিলাম, আপনার মন যেভাবে চায় সেভাবে করবেন। শিক্ষার্থী বন্ধু তাহলে দেখুন, আমরা অনেকক্ষণ ধরে এই 23 নাম্বার অঙ্কটাই করালাম, মূল বইটা করালাম, মূল বইয়ের মতো করে আরেকটি করলাম দুইটা নিয়মে, যেন আপনার যে কোনো সমস্যা আসলে আপনি দুইভাবে চিন্তা করতে পারেন, সমস্যাটা যেন আপনি শেষ করতে পারেন। এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা 24 চলে গেলাম। 24 কি বলছে দেখি। 24 cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা, বা cos স্কয়ার থিটা মাইনাস 1 minus cos square theta equal to 2 minus 5 cos theta. Cos square theta minus 1 plus cos square theta plus 5 cos theta minus 2 equal to 0. ছয় কে ছয়, টু cos theta কমন নিলে cos theta plus 3 সুতরাং cos theta plus 3 equal to 0 অথবা 2 cos theta minus 1 equal to 0। ইহা অসম্ভব, কারণ cos theta এর মান কি হবে, -1 এর চেয়ে বড়, +1 এর চেয়ে ছোট। কারণ কি, এটা যদি -3 হয়, আমাদের তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে একটাই যদি -3 হয় তাহলে -3 এর স্কয়ার দিলে তো 9 হয়ে যাবে। এইজন্য এটা অসম্ভব। cos 60 ডিগ্রি থিটা সমান 60 ডিগ্রি। নির্ণয় সমাধান। শিক্ষার্থী বন্ধু আমরা অলরেডি 24 করে ফেললাম। আপনারা বুঝতে পেরেছেন যে 24-এ আমরা কি প্রসেস অ্যাডাপ্ট করেছি। চারদিকে যেহেতু cos স্কয়ার থিটা, সো আমরা sin স্কয়ার থিটাটাকে ভেঙে cos স্কয়ারের দিকে চলে গেলাম, হয়ে গেল। পঁচিশ,
2 কে 2, হ্যাঁ, -2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, বা 2 cos থিটা কমন নিলে cos থিটা মাইনাস 1 কমন নিলে cos থিটা মাইনাস 1, বা cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। ইহা অসম্ভব, কারণ আমি আগের অঙ্ক লিখে দিয়েছি, কারণ cos থিটাটা 1 এর চেয়ে বড় হতে হবে, -1 এর চেয়ে বড় হবে, আর +1 এর চেয়ে ছোট হবে। এই কথাটা আমরা কয়েকবার লিখে দিয়েছি, এবং কি sin থিটা এর বেলাও এই কথাটা প্রযোজ্য, এই কথাটা sin থিটা এর বেলাও প্রযোজ্য। বা 2 sin থিটা ইকুয়াল 1, বা cos theta equal to half, বা cos theta equal sin 30 cos 60, সুতরাং থিটা সমান 60 ডিগ্রি। সুতরাং নির্ণয় সমাধান থিটা সমান 60 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধু, আমরা 25 করে ফেললাম। এখন আমাদের আর দুটি অঙ্ক আছে, সমাধান একটা মানি মেরোটায়, এরপরে সৃজনশীল পরদিন করাবো। আমরা আর দুটি সমস্যার সমাধান করব, একটা 26 আর একটি 27। 26 সমাধান করো। 26 যেটা আমাদের, সেটা হচ্ছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 0, বা tan স্কয়ার থিটা মাইনাস 1 বা আমরা এইভাবে এগুচ্ছি আর কি। তো আমরা একটু দেখে নিই, আমাদের tan স্কয়ার থিটা মাইনাস, আচ্ছা 1 প্লাস √3, সরি এখানে একটু ভুল হয়েছে আমাদের, এরকম আর কি, উঠাতে ভুল 1 প্লাস √3, তারপরে tan থিটা মাইনাস tan থিটা প্লাস মাইনাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0, বা tan থিটা কমন নিলে tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1, বা সুতরাং tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা বা tan থিটা ইকুয়াল 1, বা tan থিটা ইকুয়াল tan 45 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। নির্ণয় সমাধান। ছাব্বিশে আমাদের হয়ে গেল, এরপরে আমরা 27-এ চলে যাচ্ছি। 27 মান নির্ণয়। ডিগ্রি প্লাস 1/4
কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কোয়ার 60 ডিগ্রি। cot 60 হচ্ছে tan 30 1/√3 উপর স্কয়ার দিলাম, cosec 30 মানে sin 30 এর উল্টাটা মানে 2 স্কয়ার হবে, sin 45 1/√2 এর উপর স্কয়ার হবে, cos 60 মানে sin 30 হাফ এর উপর স্কয়ার হবে। তো শিক্ষার্থী বন্ধু মানগুলো মুখস্থ রাখবেন, এতে অন্য খুব একটা ক্রেডিট নাই, শুধু যারা মান মুখস্থ রাখতে পারবেন তারাই এই সমস্যাটা সমাধান করতে পারবেন। এখানে নতুন কিছু নেই অ্যাকচুয়ালি। আমরা 4 কেটে দিলাম, তাহলে 5/2 থাকছে। আমরা আবার একটু খেয়াল করি, sin 30 হাফ cosec 32 স্কয়ার, হ্যাঁ ওটা ঠিক আছে। 1 প্লাস 1 এখান থেকে একটা 1, এখান থেকে একটা 1, এখান থেকে আসতেছে আমাদের 5/2 এখানে আসছে 4/4, একটা প্লাস একটা মাইনাস কেটে দিলে কি থাকে 1 প্লাস 5/2। তো শিক্ষার্থী বন্ধু আমাদের দেখা যাক সব ঠিক আছে কিনা। cot স্কয়ার cot 60 tan 30, হ্যাঁ 1/4 cosec স্কয়ার 30, হ্যাঁ ঠিক আছে। 5 sin স্কয়ার 45 ডিগ্রি, হ্যাঁ এটা ঠিক আছে। মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি, হ্যাঁ আমরা সবগুলো মানই বসিয়ে দিয়েছি। তো এখন তাহলে কি আসে 2 প্লাস 5 7/2 ইকুয়াল টু এরকম, বা এটাও রাখা যায়। দেখি আমাদের মান নির্ণয় আমরা যেটা করছি সেটা হচ্ছে 9.2 27 7/2, হ্যাঁ ওরা অ্যান্সার এটাই রেখেছে, তো অসুবিধা নাই, ওটা করলেও ক্ষতি নাই, অ্যান্সার 7/2। তো শিক্ষার্থী বন্ধু আজকে এই পর্যন্তই। আমরা এরপরে আপনাদের সাথে সৃজনশীল সমস্যা কয়েকটি রয়েছে, আমরা সেগুলো করাবো। তো আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, আপনারা সকলে সুন্দর থাকবেন, সকলে সুস্বাস্থ্য নিয়ে বসবাস করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আর হ্যাঁ পড়াশোনা এই ফাঁকে ফাঁকে চালিয়ে যেতে হবে। যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, যেন আপনার বন্ধুরা, আপনার শুভাকাঙ্ক্ষীরা, আপনার আত্মীয় স্বজনরাও এই ক্লাসগুলো ঘরে বসে পেয়ে যায়। সবাই ভালো থাকবেন।